আমরা যদি পাকাপোক্ত ইমানদার হই, একজন মানুষ যদি খাঁটি ইমানদার হয়, ওই ব্যক্তি কখনো ভুল পথে পা বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোনো ব্যক্তির মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন তার সিনায় ধারণ করে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, কোরআন মাননেওয়ালা ব্যক্তি কখনোই বিপদগামী হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, যদি কোরআনের আলো থাকে, ওই ব্যক্তি একজন ব্যক্তিরে কখনো হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান যদি থাকে, সে কখনো মানুষের অর্থ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো অন্য ব্যক্তিকে হত্যা করতে পারে না। ওই ব্যক্তি অপরের জমিনের আয় কাইটা নিজের জমি বেশি বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আপনাদের এলাকা নাই, আমাদের এলাকার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের আজমত, কোরআনের মহব্বত, কোরআনের কথা যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে থাকে, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি কখনো কারোর জমি বেশি করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? দুনিয়াতে বহু মানুষ আছে যে একই সাথে জমিন কিভাবে কাইটা নিজের জমিটা আধ হাত এক হাত বড় করা যায়, এরকম লোক নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, যদি আদর্শ মানুষে পরিণত হতে পারেন, তাহলে এই খাসলত, এই দোষগুলো আমাদের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুই ভাই, দুই ব্যক্তি, মানে দুই ভাই জমিন নিয়ে কি লেগেছে, মারামারি লেগেছে। ও কয় এটা এতটুকু আমার, আর একজন বলতেছে না এটুকু আমার। মানে এই নিয়ে দুই ভাই কি লাগছে, ঝগড়া লেগেছে। এখন সমাধান দরকার আছে না? একটা সমাধান দরকার আছে। কথাটা ভালো করে খেয়াল করেন মুসলমান ভাইরা রে আমার, দুই ভাই জমি নিয়ে ঝগড়া লেগেছে। একজন বলতেছে এইটুকু আমার, ও বলতেছে না ওইটুকু আমার। এখন এর সমাধান দরকার। দুইজন রওনা করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন, শোনেন নাই? দেখি নাই বলে নাম শুনেছি, তাই না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, দুই ভাই জায়গা নিয়ে সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, ঝগড়া লেগেছে। সমাধান কোথায়, সমাধান কোথায়? দুইজন রওনা করেছে আমিরুল মুমিনিনের কাছে। কিছুটা পথ অতিক্রম করার পর দেখেন সামনে রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা কলসি আছে, কলসির মধ্যে পানি আছে। স্বাভাবিকভাবে যদি একটা কলসির মধ্যে আমরা পুকুর থেকে পানি উঠাইতে যাই, কলসির গাটা একটু ভেজা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ভেজা থাকে না? বুঝতেছেন তো আমার কথা? মুসলমান ভাইরা আমার, দুইজন দেখি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আসছে। তার মাথায় একটা কলসি আছে, কলসির মধ্যে পানি দ্বারা ভরা। এবার দুইজন বলতেছে আমিরুল মুমিনিন, আমাদের দুই ভাইয়ের মধ্যে সমস্যা হয়েছে, জমিন নিয়ে ঝগড়া লেগেছে, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিয়ে দেন। দয়া করে অনুগ্রহ করে আপনার মাথার কলসিটা একটু জমিনের উপর রাখেন। কি বলতেছেন? যে আপনার মাথার কলসিটা একটু জমিনে রেখে আমাদের এই বিপদ থেকে, এই ঝামেলা থেকে আমাদের কি করে দেন, একটু উদ্ধার করে দেন। আমাদের দুইজনের এই ঝগড়া একটু কি করে দেন, সমাধান
করে দেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে নমরুদ কিবা ফেরাউন, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন কথা ঠিক কিনা? খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা হাফিজা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি, স্টেজে উপস্থিত হযরত উলামা ইকরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমার সামনে উপস্থিত মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা আমার, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবটা একটু জোরে হওয়া উচিত ছিল, কথা বলেন ঠিক কিনা? আমি আবারও সালাম দিব, সালামের জবটা যেন একটু কি হয়, জোরে হয়। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছি তো ইনশাআল্লাহ? একটু গলা খাকিয়ে দেন, একটু গলা খাকিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? জোরে বলেন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের নেক দোয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন? রাগ করেছেন কি? মন ভালো আছে আলহামদুলিল্লাহ? জোরে বলেন মন ভালো আছে তো? বলে যাদের মন ভালো থাকে, কোরআনের কথা যেখানে হয়, ইমানদার ব্যক্তি আর ঘরে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা এখনো ঘরে আছেন, কোরআনের মাহফিলে এসে পড়েন, কারণ এই মাহফিলে বসলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? একটু জোরে কথা কওয়া লাগবে, বোঝেন নাই? যাতে মানুষ বোঝে না না এখানে কিছু মানুষ আছে, কিছু আল্লাহর বান্দা আছে, কিছু মুমিন বান্দা আছে। কারণ মুমিনরা যখন কোরআনের মাহফিলে আসবে, তাদের বলিষ্ঠ কণ্ঠে উত্তর দেবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি তো সবাই আমরা ইনশাআল্লাহ? বেশি সময় নেব না, ভয় পায়েন না যে হুজুর মনে হয় বহু রাত পর্যন্ত আমাদেরকে মানে ওয়াজ শোনাবে, অত সময় দিব না, অল্প কিছু সময় ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে দু একটি কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি বলার তৌফিক দান করেন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এরকম একটি কোরআনের মাহফিল, জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি না বাজার? জোরে বলেন খুশি না বাজার? আমরা সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা আমাকে চেনেন নাই? এর আগে আসছি তো নাকি? চিনতেছেন তা? শত কোটি দরুদ সরকারে দো আলম তাজদারে মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলেই সেই নবীর প্রতি অন্তরের স্থল থেকে সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে একসাথে একযোগে সমস্বরে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দল দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল আর একটা হচ্ছে শয়তানের দল। একটা কার দল? আল্লাহর দল, হিজবুল্লাহ হিজবুশ শাইতান। একটা হচ্ছে কার দল? আল্লাহর দল, আর একটা শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? কথা বলেন, কথা বলতে হবে। কোন দলে থাকতে চাই আমরা? আল্লাহর দলে না শয়তানের দলে? জোরে বলেন কার দলে? আল্লাহর দলে। শয়তানের দলে আমরা থাকতে রাজি নয়, কারণ আমরা
আল্লাহর বান্দা, আমরা মুমিন মুসলমান, আমাদের দল হবে আল্লাহর দল। আমরা আল্লাহর দলে থাকতে চাই। রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মুসলমান ভাইরা আমার, আমরা আল্লাহর বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য হুকুম মানতে হবে কার? জোরে বলেন, হুকুম মানতে হবে কার? আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমাদের খাওয়ান কে? পরান কে? সব কিছু করেন, হুকুম মানবো কার? ও খালি মাহফিলে এসে, মাহফিলে বাইরে আর আল্লাহর হুকুম মানা লাগবে না? কথা বলেন, শুধু মাহফিলে না, মাহফিলের বাইরেও? মাহফিলের বাইরেও আমরা আল্লাহর হুকুম মানবো না? এখন শুধু বেকায়দায় পড়ে হুজুর বলছে, না বললে তো আর কি হবে না। এই জন্য না আসলে মন থেকেই বলতেছেন? জোরে বলেন, শুধু হুজুরকে শোনানোর জন্য না মন থেকে? মন থেকে বলতে হবে। যাই কিছু করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা করব, বলবো, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক কোরআন আমাদের জন্য বরাদ্দ করেছেন, এই কোরআন দ্বারা আমরা মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে আনবো, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কার? জোরে বলেন, এই কথাটা কার? আল্লাহর। এই কথাটা আল্লাহর। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, সেটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন আলিফ লাম রা। এই আলিফ লাম রা এগুলো হচ্ছে হরফে মুকাত্তা, এর অর্থ আল্লাহ পাকি ভালো জানেন, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এটি একটি গ্রন্থ যা আমি আপনার উপর নাজিল করলাম, আপনার উপর অবতীর্ণ করলাম। লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই গ্রন্থ দ্বারা, এই কিতাব দ্বারা মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবে। কোথা থেকে? অন্ধকার পথ থেকে আলোর পথে ফিরিয়ে নিয়ে আসবে। কিসের মাধ্যমে? এই কোরআনের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসবে। এই কোরআন দ্বারা পথ ভোলা মানুষগুলোকে আল্লাহর পথে নিয়ে আসবে। এই কোরআনের মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে। দুনিয়াতে আমাদের অনেক ভাইরা আছে এই কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়, কথা বলেন ঠিক কিনা? আছে না ভাইরা আমার? দুনিয়াতে অনেক ভাইরা আছেন কোরআনের কথাগুলো বলতে বাধা দেয়, কোরআনের মাহফিলগুলোতে বাধা দেয়। অথচ আমার আল্লাহ এই কোরআন দ্বারা মানুষগুলোকে খারাপ পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার কথা বলেছেন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যদি কোরআন না মানি আমরা বিপদগামী হয়ে যাব। একজন মানুষ যদি কোরআনের ছায়া তলে আশ্রয় গ্রহণ করে, কোরআনের জ্ঞান যদি কোনো ব্যক্তি অর্জন করে, ওই মানুষটি ভালো মানুষে রূপান্তরিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি আল্লাহর কোরআন বোধহয় অনেক কঠিন, আল্লাহর কোরআন আমি পড়তে পারবো না। ও মুমিন মুসলমান, আমাদের এই ধারণাটা ভুল, আমাদের এই ধারণাটা ভুল। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে জানিয়ে দিলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির।
আল্লাহ কত সুন্দর করে বলতেছেন, আমি এই কোরআনকে সহজ থেকে অতীব সহজ করে নাজিল করলাম, যাতে করে তোমরা বুঝতে পারো। ও মুমিন মুসলমান, এই কোরআন কিন্তু কঠিন নয়, এই কোরআন সহজ। আমরা আসলে কোরআন বুঝি না, কোরআন মানি না, কোরআন পড়তে জানি না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যদি কোনো ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করে, ওই ব্যক্তির ঈমান আল্লাহ কি করে দিবেন? বর্ধিত করে দিবেন, বাড়িয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির ঈমান কে বাড়িয়ে দিবেন? জোরে বলেন, কে বাড়িয়ে দিবেন? আল্লাহ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির ঈমান বাড়িয়ে দিবেন। আর তার ঈমান বাড়তে বাড়তে এমন অবস্থায় পৌঁছে যাবে, দুনিয়ার কারোর উপর ভরসা করবে না, একমাত্র বান্দা আল্লাহর উপর ভরসা করবে। পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। কোরআন পড়ার দরকার আছে না নাই? জোরে বলেন, কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঈমানকে বাড়িয়ে দিবেন। ঈমান যদি কোনো ব্যক্তির পরিশুদ্ধ হয়, পাকাপোক্ত ঈমানদার হয়, ওই ব্যক্তিকে 2 টাকা 5 টাকা সাধারণ ছোট্ট লোভ দেখিয়ে ওই ব্যক্তির ঈমান কখনো নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যদি পাকাপোক্ত ঈমানদার হই, একজন মানুষ যদি খাঁটি ঈমানদার হয়, ওই ব্যক্তি কখনো ভুল পথে পা বাড়ায় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোন ব্যক্তির মধ্যে যদি আল্লাহর কোরআন থাকে, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআন তার সিনায় ধারণ করে, কোরআন পড়নেওয়ালা ব্যক্তি, কোরআন মাননেওয়ালা ব্যক্তি কখনোই বিপদগামী হয় না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, একজন মানুষের হৃদয়ের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, যদি কোরআনের আলো থাকে, ওই ব্যক্তি একজন ব্যক্তিরে কখনো হত্যা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন ব্যক্তির মধ্যে কোরআনের জ্ঞান যদি থাকে, সে কখনো মানুষের অর্থ আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি কখনো অন্য ব্যক্তিকে হত্যা করতে পারে না। ওই ব্যক্তি অপরের জমিনের আয় কাইটা নিজের জমি বেশি বাড়াইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আপনাদের এলাকা নাই, আমাদের এলাকার কথা বলতেছি। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের আজমত, কোরআনের মহব্বত, কোরআনের কথা যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে থাকে, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি কখনো কারোর জমি বেশি করে নিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আছে না এরকম? দুনিয়াতে বহু মানুষ আছে যে একই সাথে জমিন কিভাবে কাইটা নিজের জমিটা আধ হাত 1 হাত বড় করা যায়, এরকম লোক নাই? আপনাদের এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। ভাইরা আমার, ভালো করে খেয়াল করেন, যদি আদর্শ মানুষে পরিণত হতে পারেন, তাহলে এই খাসলত, এই দোষগুলো
আমাদের মধ্যে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুই ভাই, দুই ব্যক্তি মানে দুই ভাই জমিন নিয়ে কি লেগেছে, মারামারি লেগেছে। ও কয় এটা এতটুকু আমার, আর একজন বলতেছে না এটুকু আমার। মানে এই নিয়ে দুই ভাই কি লাগছে, ঝগড়া লেগেছে। এখন সমাধান দরকার আছে না? একটা সমাধান দরকার আছে। কথাটা ভালো করে খেয়াল করেন মুসলমান ভাইরা রে আমার, দুই ভাই জমি নিয়ে ঝগড়া লেগেছে। একজন বলতেছে এইটুকু আমার, ও বলতেছে না ওইটুকু আমার। এখন এর সমাধান দরকার। দুইজন রওনা করেছে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম তো আপনারা শুনেছেন, শোনেন নাই? দেখি নাই বলে নাম শুনেছি, তাই না? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন, দুই ভাই জায়গা নিয়ে সমস্যা হয়েছে, ঝগড়া হয়েছে, ঝগড়া লেগেছে। সমাধা কোথায়, সমাধা কোথায়? দুইজন রওনা করেছে আমিরুল মুমিনিনের কাছে। কিছুটা পথ অতিক্রম করার পর দেখেন সামনে রাস্তা দিয়ে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আসছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় একটা কলসি আছে, কলসির মধ্যে পানি আছে। স্বাভাবিকভাবে যদি একটা কলসির মধ্যে আমরা পুকুর থেকে পানি উঠাইতে যাই, কলসির গাটা একটু ভেজা থাকে। কথা বলেন ঠিক কিনা? এই ভেজা থাকে না? বুঝতেছেন তো আমার কথা? মুসলমান ভাইরা আমার, দুইজন দেখি আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে আসছে। তার মাথায় একটা কলসি আছে, কলসির মধ্যে পানি দ্বারা ভরা। এবার দুইজন বলতেছে আমিরুল মুমিনিন, আমাদের দুই ভাইয়ের মধ্যে সমস্যা হয়েছে, জমিন নিয়ে ঝগড়া লেগেছে, এর একটা সমাধান আপনি আমাদেরকে দিয়ে দেন। দয়া করে অনুগ্রহ করে আপনার মাথার কলসিটা একটু জমিনের উপর রাখেন। কি বলতেছেন? যে আপনার মাথার কলসিটা একটু জমিনে রেখে আমাদের এই বিপদ থেকে, এই ঝামেলা থেকে আমাদের কি করে দেন, একটু উদ্ধার করে দেন। আমাদের দুইজনের এই ঝগড়া একটু কি করে দেন, সমাধান করে দেন। দুনিয়াতে এরকম হইলে আমরা যারা প্রধান আছে, মাতব্বর আছে, তাদের কাছে যাই না যে চাচা কি দাদা আমাদের এই সমস্যা, একটু সমস্যাটা কি করে দেন, সমাধান করে দেন। মুসলমান ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন আমিরুল মুমিনিন, আপনার মাথার থেকে কলসিটা একটু জমিনের উপর রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলতেছেন শুনবেন নাকি? জোরে বলেন, কি বলতেছেন শোনেন। একটু শুনে একটু নিজেদের জীবনের সাথে লাগাই যে ওনারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তাদের আখলাক কেমন ছিল আর আমাদের আখলাক কেমন, একটু মিলালেই বুঝতে পারবো। এমনি এমনি দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পায় নাই। মুসলমান ভাইরা আমার, আমিরুল মুমিনিন আপনার মাথার থেকে কলসিটা একটু জমিনে রাখেন, আমাদের দুই ভাইয়ের ঝগড়াটা একটু সমাধান করে দেন। আমিরুল মুমিনিন বলতেছেন আমি এই কলসিটা জমিনের উপর রাখতে পারবো না। কারণ কি? কারণ হলো কলসির গাটা একটু ভেজা আছে। এই কলসিটা যদি জমিনে রাখি, কলসি ভেজা থাকার কারণে কিছু মাটি কলসির সাথে লেগে যাবে। কথা বুঝাইতে পারলাম? কলসিটা যদি জমিনের উপর রাখি, কিছু মাটি আমার কলসির সাথে লেগে যাবে, সেটা আমার বাড়িতে চলে যাবে। কাল কিয়ামতের দিন অপরের 1 ইঞ্চি মাটি, অপরের 1 ইঞ্চি মাটি আমার বাড়িতে চলে গেল। ওই হিসাব যদি মালিক আমার কাছ থেকে চায়, আমি ওমর সেদিন আল্লাহর দরবারে কি হিসাব দেব? ও মুমিন মুসলমান, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, দুই ভাই বলতেছেন হযরত আপনি থাকেন, আমরা যাই। বলে বিচার নিবে না? কয় আমরা বিচার পায়া গেছি, আমরা
বিচার পাওয়া গেছে। কি বিচার? আমিরুল মুমিনিন, যেই আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ভেজা কলসি যদি জমিনে রাখি, এই জমিনে রাখার পর যদি একটু মাটি ভেজা কলসির সাথে লেগে আমার বাড়িতে যায়, ওটার হিসাব আমি ওমরের কাল কিয়ামতের দিন দিতে হবে। মুসলমান ভাইরা রে আমার আপনাদের কাছে প্রশ্ন, ওমরের মতো মানুষ যদি এত চিন্তা করে, তাহলে আমার আপনার কত চিন্তা অন্তরের করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার কিভাবে চলা দরকার, কত সতর্ক হয়ে আমার আপনার জিন্দেগিটা কাটানো দরকার। ও মুমিন মুসলমান, সোনালী যুগের মানুষদের কথা যদি বলতে যাই অনেক সময় লাগবে। মুসলমান ভাইরা রে আমার, ভালো করে কথাগুলো খেয়াল করবেন। সোনালী যুগের মানুষদের ব্যবহার কেমন ছিল একটা কথা বলি, শুনবেন নাকি? ও মুমিন মুসলমান, একজন ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে জমিন বিক্রি করেছে। আমরা জমি কেনা বেচা করি না? জায়গা কেনা বেচা করি, জমিন কেনা বেচা করি। হ্যাঁ মুসলমান ভাইরা রে আমার, এক ব্যক্তি একজনের কাছে জমিন বিক্রি করেছে। যেই ব্যক্তি জমিন ক্রয় করে নিয়েছে, জমিন ক্রয় করার পর সে ওই বাড়ির মধ্যে ওই জায়গাতে বাড়ি ঘর করবে, বিল্ডিং করবে। বিল্ডিং করতে গিয়ে জমিন যখন খনন করা শুরু করে দিয়েছে, খনন করতে করতে হঠাৎ দেখে স্বর্ণের একটা কলসি বের হয়ে গেছে। এবার সেই বেচারা চিন্তিত হয়ে পড়েছে, আমি তো এই ব্যক্তির থেকে জমিন কিনেছি, জায়গা কিনেছি, কিন্তু এই কলসিটা তো, স্বর্ণের কলসটা তো আমি কিনি নাই। কথা কি বুঝাইতে পারলাম? আমি তো জমিন ক্রয় করেছি, আমি জায়গা কিনেছি, কিন্তু এই স্বর্ণের কলসিটা তো আমি ক্রয় করি নাই। কলসিটা নিয়ে ওই ব্যক্তির কাছে গেছে, যেই ব্যক্তির কাছ থেকে জমিন ক্রয় করেছে। যাওয়ার পরে বলতেছেন, ভাই তোমার জমিন আমি ক্রয় করেছি, তোমার জমিন কিনে নিয়েছি। কেনার সময় এই কোনো শর্ত ছিল না যে জমিনের মধ্যে যা কিছু পাবো সব আমার, এই কথা শর্ত ছিল না। তোমার জমি আমি টাকা দিয়ে কিনেছি, কিন্তু এই স্বর্ণের কলসিটা তো আমি কিনি নাই। এই স্বর্ণের কলসি তুমি নিয়ে নাও, এটা তোমার কলস, এটা তোমার কলস, এটা আমি নিতে পারবো না, তুমি নিয়ে নাও। এবার সেই জায়গা বিক্রি করনেওয়ালা বলতেছেন, ভাই আমি তোমার কাছে জায়গা বিক্রি করে দিয়েছি, বিধায় জায়গার মধ্যে যা আছে, ওই জমিনের মধ্যে যা আছে সব কিছুই তোমার, বিধায় ওইটা আমি নিতে পারবো না, তুমি নিয়ে যাও। আমরা যদি হইতাম দিতাম, আরে কিভাবে গায়েব কর, তাড়াতাড়ি কি কর, সামলা গায়েব করে দে, যাতে না বুঝতে পারে। আবার যদি দেখে বলে তাহলে ঝামেলা হতে পারে, ওটা আবার কেড়ে নিতে পারে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? মুসলমান খালি নামে মুসলমান আমরা, কথা বলেন ঠিক কিনা? জান্নাত অত সহজ নয়। আমার আপনার মুসলমানের যে হালত, যে অবস্থা, তাতে করে আল্লাহর অনুগ্রহ দয়া ছাড়া আমাদের এই ইবাদতে, এই মুসলমানিতে আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব যেভাবে না বললেন মনে হয় সম্ভব। আসলে কি সম্ভব? তাহলে জোরে বলেন, সম্ভব কি আসলে? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম তাদের ব্যবহার, তাদের আখলাক কেমন ছিল। আজকে আমরাও মুসলমান, আমাদের আখলাক কেমন, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা বলতেছিলাম একজন মানুষের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, ওই ব্যক্তি কখনো মানুষকে হত্যা করতে পারে না, ওই ব্যক্তি কখনো দুর্নীতি করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে দুনিয়ার মধ্যে অহরহ পেপার পত্রিকা খুললে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি শুধু হত্যা আর হত্যা, কথা বলেন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে
এই যে কয়েকদিন আগে সিলেটের একটা ঘটনা, একটা ছোট্ট শিশুটির নাম ছিল মুনতাহা, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা ফুটফুটে কন্যা শিশু, একজন ছোট্ট শিশুকে গৃহ শিক্ষিকা মেরে ফেলেছে, হত্যা করে ফেলেছে। ওই বাড়িতে টিউশনি করতো, একটু পড়াইতো, প্রাইভেট পড়াইতো। আপনারা দেখেন না এটা? সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই যে একটা ছোট্ট কন্যা শিশু, ফুটফুটে একটি শিশু, তাকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে গৃহ শিক্ষিকা। ওই বাসাতে কি করতো? প্রাইভেট পড়াইতো, টিউশনি করাইতো। যে কোনো একটা কারণে, মনোমালিন্য হওয়ার কারণে ওই শিশুটাকে কি করেছে? হত্যা করে ফেলেছে। এটা কিসের কারণে? কোরআনের জ্ঞান না থাকার কারণে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলেন, যারা জানে আর যারা জানে না, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। এই দুইটা দল কখনো সমান হতে পারে? যারা জানে আর যারা জানে না, এই দুইটা দল কখনো সমান হতে পারে না। এই জানা দ্বারা আবার দুনিয়ার ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি, এইগুলো কিন্তু নয়। এগুলো হচ্ছে ইলমে দ্বীন, কোরআনের জ্ঞান জানার কথা বলা হয়েছে, কোরআনের ইলম জানার কথা বলা হয়েছে। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নরনারীর জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ও মুমিন মুসলমান, শুধু ভাইবেন না, ছেলেদের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই কথা আল্লাহর নবী বলেন নাই? নর নারী সবার জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। ও মুমিন মুসলমান, আমার আপনার সন্তানকে যদি আমরা কোরআনের শিক্ষা দেই, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে, শুধু ছেলে নয় মেয়েদেরকেও কোরআনের শিক্ষা দিতে হবে। ও মুমিন মুসলমান, আজকে আমাদের বাংলাদেশে ছেলেদের মাদ্রাসার পাশাপাশি হাজার হাজার বালিকা মাদ্রাসা তৈয়ার হয়েছে, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মহিলা মাদ্রাসা তৈয়ার হয়েছে, হাজার হাজার মেয়েরা, আমার আপনার মা বোনেরা, আমার আপনার মেয়েরা কোরআনের হাফেজা হচ্ছে, আলেমা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের এই মাওলানা সেলিম সাহেবের মাদ্রাসা, এই মাদ্রাসা থেকেও অনেক ছাত্রীরা, অনেক মেয়েরা কোরআনের হাফেজা হয়েছে বা হবে, কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, একজন মেয়ে যদি কোরআনের জ্ঞান অর্জন করে, একজন মেয়ে যদি ইলমে দ্বীন শিক্ষা করে, ও মুমিন মুসলমান, ওই গৃহ শিক্ষিকার মতো কখনো অন্য একটি শিশুকে কখনো হত্যা করবে না, কথা বলেন ঠিক কিনা? ওই যে মুনতাহাকে, ওই যে সিলেটের ছোট্ট শিশু মুনতাহাকে একজন গৃহ শিক্ষিকা, মহিলা মানুষ, মেয়ে মানুষ নির্মমভাবে হত্যা করেছে। যদি ওনাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান থাকতো, আল্লাহর কোরআনের ভয় যদি থাকতো, কখনো এরকম জঘন্য কাজ সংগঠিত করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? ও মুমিন মুসলমান, এজন্য আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমাদের মেয়েদেরকে কোরআনের জ্ঞানের শিক্ষা দিতে হবে, আল্লাহর নবীর হাদিসের শিক্ষা দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মা বোনেরা ভালো করে খেয়াল করবেন, যদি ইলমে দ্বীন আমার আপনার মেয়েরা ইলমে দ্বীন যদি শিক্ষা করতে পারে, যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে পারে, আমার আপনার কন্যায় একদিন রাবেয়া বসরির মতো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? রাবেয়া বসরি নাম সকলেই শুনেছেন, শোনেন নাই? আল্লাহর একজন বান্দি। পুরুষদের মধ্যে বহু ওলিয়া আছে,
আছে না? অনেক আল্লাহর ওলিরা আছে, মহিলাদের মধ্যেও আছে। তার মধ্যে একজন রাবিয়া বসরি, নাম শুনি নাই আমরা? এই কথা বলেন, নাম শুনি নাই? রাবিয়া বসরি। এই রাবিয়া বসরি দুনিয়াতে এক মনিবের গোলাম ছিল, চাকরানি ছিল। সারাদিন ওই মালিকের কাজ করত, মালিকের কাপড় চোপড় পরিষ্কার করে দিত, রান্না বাড়ি করত, বাসার সব কাজ করত। রাত্রি যখন হয়ে যাইতো, রাবিয়া বসরি ঘরের দরওয়াজা বন্ধ করে সিজদায় পড়ে মালিককে ডাকতো, মালিক আমি দুনিয়াতে তুমি এক মনিবের অধীনস্থ, তুমি আমাকে করে দিয়েছো। দুনিয়াতে এক মালিকের গোলামি আমি করি, আমি তার বাদী, তার কাজকর্ম করতে হয়। দিনের বেলায় আমি তোমাকে বেশি করে ডাকতে পারি না, দিনের বেলায় আমি তোমার সাথে বেশি প্রেম করতে পারি না। রাত্রি যখন হয় আমি তোমার সাথে প্রেম করি, কথা বলি। আল্লাহ, দিনের বেলায় তোমাকে বেশি ডাকতে পারি না মালিক, তুমি কিন্তু আমার উপর বেজার হও না, আমাকে তুমি ভুলে যেও না। আমি কিন্তু রাত্রে হলেই তোমাকে স্মরণ করি, তোমার কথা মনে করি। এই কথা বলে বলে রাবিয়া বসরি ঘরের মধ্যে সিজদা দিয়ে আল্লাহকে ডাকে। ওদিকে ওই রাবিয়ার মুনিব, রাবিয়ার দুনিয়ার গোলাম, রাবিয়ার ওই মালিক রাত্রির অন্ধকারে দেখতেছেন রাবিয়ার ঘরের মধ্যে মোমবাতি টিপ টিপ করে জ্বলতেছে। কি ব্যাপার, রাবিয়ার ঘরে কেন আলো জ্বলে? মুসলমান ভাইরা আমার, এবার সেই রাবিয়ার মুনিব ঘরের কাছে ধীরে ধীরে আসলেন। আসার পর দেখতেছেন রাবিয়া দুহাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়াতে একজন মনিবের অধীনস্থ করে দিয়েছো, সারাদিন ওই মনিবের কাজ করি, দিনে তোমাকে বেশি ডাকতে পারি না, তোমার ইবাদত বন্দি করতে পারি না। মালিক তুমি কিন্তু রাগ করিও না, মালিক রাত্রি হয়ে গেছে, আমি তোমার ইবাদত করতেছি, তোমার শরণাপন্ন হয়ে গেছি, তোমাকে ডাকতেছি। এবার সেই মনিব যখন এই কথাটা শুনলেন, শোনার পর বলতেছেন, আরে আমি কারে দিয়ে আমার খেদমত করাই, কাকে দিয়ে আমি আমার কাজকর্ম করাই, কাকে দিয়ে আমি আমার জামা কাপড় পরিষ্কার করাই, কারে দিয়ে আমি আমার বাসার কাজগুলো করাই, একে দিয়ে আর এ ধরনের কাজ করানো যাবে না। এবার রাবিয়া বসরিকে ডাক দিয়ে বলতেছেন, রাবিয়া কাল থেকে আমার কাজ আর তোমাকে করতে হবে না। রাবিয়া বলতেছেন, মনিব আমি গরিব মানুষ, আমি যদি কাজকর্ম না করি তাহলে কিভাবে খাবো, কি দিয়ে কি পরবো আমি? এবার সেই মনিব বলতেছেন, আমার কাজ তোমাকে আর করতে হবে না, তুমি যেই মালিককে ডাকতেছো সেই মালিককেই ডাকো, তুমি আমার মালিকের ইবাদত বন্দি করবা, তুমি আমার বাড়িতে থাকবা, আমার বাড়িতে পড়বা, তোমার কোনো কাজকর্ম করতে হবে না, মাস শেষে তোমাকে আমি বেতন দিয়ে দিব। পড়েন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, এই রাবিয়া বসরি যেদিন দুনিয়ার থেকে কবরের জগতে চলে গেলেন, ইন্তেকাল করে দুনিয়ার থেকে বিদায় নিলেন, কবরে যাওয়ার পর যখন ফেরেশতা আসলেন, ফেরেশতা আসার পর বলতেছেন, মান রব্বুকা? এই কবরে সওয়াল জবাব করবে না? কথা বলেন না কেন? করবে না সওয়াল জবাব? মুসলমান ভাইরা আমার, যখন ফেরেশতা এসে বলতেছেন, মান রব্বুকা? রাবিয়া বসরি তোমরা কোথা থেকে আসছো? রাবিয়া বসরি বলতেছেন, কি তোমরা কোথা থেকে আসছো, কি বলতে আসছো? ফেরেশতারা বলতেছেন, আমরা আসমান থেকে আসছি, আমাদেরকে কে পাঠিয়ে দিয়েছেন? আল্লাহ। আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, ফেরেশতারা যখন বলতেছেন, মান রব্বুকা? তোমার রব কে? রাবিয়া বসরি বলতেছেন, তোমরা কোথা থেকে আসছো? বলে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠাইছেন। বলে কি জন্য পাঠাইছে? বলে আপনাকে প্রশ্ন করার জন্য পাঠাইছে। বলে তোমরা কত দূর থেকে আসছো? বলে অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আমরা আসছি। তোমরা কি আল্লাহরে ভুলছনি?
তোমরা কি আল্লাহকে ভুলে গেছো? বলে আপনি কি বলেন? আমরা তো কখনো আল্লাহকে বলি না, আমরা সব সময় আল্লাহর তাসবিহ পাঠ করি, আল্লাহকে স্মরণ করি, আমরা কখনো মালিকরে ভুলি না। বলে তোমরা এত দূর থেকে আসছো, তারপরেও মালিকরে ভুলো নাই। আর আমি জমিন থেকে মাত্র 3.5 হাত মাটিতে আসছি, 3.5 হাত মাটির নিচে এসে আমি আমার ওই মাওলাকে কিভাবে ভুলে যাই? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন তার পাওয়ার ছিল! আমি আপনি কবরে গেলে এরকম বলার শক্তি থাকবে? এই কথা বলেন, থাকবে? এরকম ক্ষমতা আমার আপনার, যে ইমানিয়ত আমরা অর্জন করেছি, এরকম কথা ফেরেশতাদের সাথে বলার সাহস আমাদের নাই। ভাইরা আমার, ভালো করে খেয়াল করবেন, একজন আল্লাহর বান্দি হয়ে কিভাবে আল্লাহকে এত কাছে পেয়েছিলেন, আল্লাহর সান্নিধ্য অর্জন করে খাঁটি বান্দিতে পরিণত হয়েছিলেন। ও মুমিন মুসলমান, ও মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, যদি আল্লাহ ওয়ালি হতে চান, আল্লাহর খাঁটি বান্দি যদি আপনি হতে চান, অবশ্যই আপনাকে কোরআন মানতে হবে, কোরআন বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে নামাজ পড়তে হবে, আপনাকে পর্দা করতে হবে। মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, দুইটা জিনিস করবেন, দুইটা জিনিস করলে আল্লাহ রব্বুল আলামিন আপনাদের চেহারা নূরান্বিত করিয়ে দিবেন, সুন্দর করে দিবেন। দুইটা জিনিস যদি আপনারা করেন, চেহারা সুন্দর করার জন্য কত রকমের কত কিছু আমরা মুখে লাগাই না? আমাদের মা বোনেরা যারা যুবক ভাইরা আছেন, বিয়ে শাদী করছেন, যদি সুনু বোর্ড লেগে না লেন, ওই দিন আর ঘরে ভালো করে কথা বলা হয় না। এরকম হয় না? কথা বলেন না কেন? হয় নাকি? মুসলমান ভাইরা আমার, মা বোনেরা, ভালো করে খেয়াল করবেন, চেহারা সৌন্দর্য করার জন্য কত কিছু ফেসের উপর, মুখের উপর ব্যবহার করেন। দুইটা কাজ যদি আপনি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারা সুন্দর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দুইটা জিনিস। নাম্বার ওয়ান, নামাজগুলো যথা সময়ে আপনি আদায় করবেন। প্রথম নাম্বার কি বললাম? নামাজগুলো যথা সময়ে আদায় করবেন। 2 নাম্বার পর্দা করবেন। 2 নাম্বার কি? জোরে বলেন, 2 নাম্বার কি? 2 নাম্বার পর্দা করবেন। পর্দা যদি আপনি করেন, এই 2টা কাজ যদি আপনি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার চেহারার মধ্যে লাবণ্যতা দিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আপনার স্বামী শুধু আপনাকেই দেখবে, আপনার দিকে আকৃষ্ট হবে। আপনার স্বামী আপনার চেহারা সুন্দর করে দেখবে। 2টা কাজ যদি করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাদের চেহারা সুন্দর করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করবেন, আমরা দুনিয়াতে শুধু মনে করি যে কোরআন জানি না, কোরআন পড়তেও জানি না, আমরা তো বোধহয় জান্নাতে যেতে পারবো না, যত জান্নাত শুধু হুজুররাই নিয়ে যাবে, এরকম বলি না আমরা? এরকম অনেক সময় অনেক মুরব্বীরা বা অনেক ভাইরা বলে, কিছু জানি না, কিভাবে আল্লাহর জান্নাত পাবো। বলি কি বলি না? মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটারি খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ও মুমিন মুসলমান, ভালো করে খেয়াল করবেন, ঈমানটারে যদি খাঁটি করিয়া লও, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন তো নাকি? আব্দুল্লাহ ইবনুল মুবারক জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। এই আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওনার একজন শাগরিদ স্বপ্ন দেখে বলতেছেন, হযরত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার সাথে ভালো আচরণ করেছেন, আপনাকে তো ভালো জান্নাত দিয়েছেন। এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক
রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ আল্লাহ আমাকে ভালো জান্নাত দিয়েছে, তবে আমার বাড়ির পাশে একজন কামার ছিল, কামার, ওই কামারের জান্নাত আমি আব্দুল্লাহ ইবনুল উমরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে দামি হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাড়ির পাশে একজন কি ছিল? কামার ছিল। ওই কামারের জান্নাতটা আব্দুল্লাহ ইবনুল মুবারক, অর্থাৎ আমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে অনেক দামি। পড়েন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার সেই ব্যক্তি আব্দুল্লাহ ইবনুল মুবারকের শাগরিদ যেই স্বপ্ন দেখলো যে একজন কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে দামি হয়ে গেল, রহস্য আছে, রহস্যটা জানার দরকার। কথা বলেন ঠিক কিনা? এবার সেই ব্যক্তি ওই কামারের বাড়িতে গেলেন, যাওয়ার পর বলতেছেন, মা একটু এদিকে আসো। ওই ব্যক্তি ওই কামারের বাড়িতে যাওয়ার পর কামারের স্ত্রীকে বলতেছেন, মা একটু এদিকে আসো, তুমি তাড়াতাড়ি আমাকে বলো তোমার স্বামী দুনিয়াতে এমন কি এমন আমল করেছে, তোমার স্বামী দুনিয়াতে কি এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনুল মুবারকের জান্নাতের চাইতে দামি জান্নাত তোমার স্বামীকে দিয়েছে। এবার সেই মহিলা বলতেছেন, আমার স্বামীর উল্লেখযোগ্য কোনো আমল নাই, আমার স্বামী ভালো কোনো ইবাদত করে নাই, তবে দুইটা কাজ আমার স্বামী করেছে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? দুইটা কাজ আমার স্বামী করেছে। বলতেছেন, তাড়াতাড়ি বলো তোমার স্বামী যেই দুইটা কাজ করেছে, তাড়াতাড়ি আমারে বলো। এবার সেই মহিলা বলতেছে, নাম্বার ওয়ান, আমার স্বামী হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। দিনের বেলায় প্রচন্ড গরম হওয়ার কারণে রাত্রি বেলায় আমার স্বামী আগুন জ্বালাইতো, আগুন জ্বালাইয়া হাতুড়ি দিয়া লোহা পিটাইতো। আর আমার স্বামীর ঘরের সাথে আব্দুল্লাহ ইবনুল মুবারকের ঘর ছিল। আব্দুল্লাহ ইবনুল মুবারক ওই বিল্ডিং এর ছাদের উপর নামাজ পড়তো। আমার স্বামী যখন মসজিদে মুয়াজ্জিন নামাজের জন্য আহ্বান করতো, আজান দিয়ে দিত, আমার স্বামী আর একটা কাজও করতো না। আজান দেওয়ার সাথে সাথে আমার স্বামী কাজ বন্ধ করে দিয়ে দিত আর বলতো, আল্লাহ আমি কিন্তু আজানের পরে আর কোনো কাজ করি নাই, আল্লাহ আমি কিন্তু আজানের পরে আর কোনো কাজ করি নাই, তোমার ডাকি আমি সাড়া দিয়েছি। এটা ছিল 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আমার স্বামী রাত্রি বেলায় যখন আগুন জ্বালাইয়া হাতুড়ি দিয়া লোহা পিটাইতো, আর আব্দুল্লাহ ইবনুল মুবারক ঘরের ছাদের উপর উঠে নামাজ আদায় করত। আমার স্বামী মনে মনে আফসোস করতো, আরে আমি যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো হইতাম, আমি যদি তার মতো বড়লোক হইতাম, আমাকে যদি তুমি হাতুড়ি দিয়া লোহা পিটানোর কাজে নিয়োজিত না রাখতা, আমি কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো করে নামাজ আদায় করতাম। আমার স্বামী এই কথাটা বলে বলে মনে মনে শুধু আফসোস করতো আর কাঁদতো। এটাই আমার স্বামীর আমল ছিল। এবার সেই ব্যক্তি বুঝলেন এই 2টা কারণে এই ব্যক্তির জান্নাত, এই কামারের জান্নাত আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে দামি হয়ে গেছে। ও মুমিন মুসলমান, আজকে আলেম হতে পারো নাই, আলেমের সাথে মহব্বত রাখো। আলেমের বাবা হতে পারো নাই, আলেমের সাথে মহব্বত রাখো। হাফেজ হতে পারো নাই, হাফেজে কোরআনদের সাথে মহব্বত রাখো। যদি তোমার অন্তরে এতটুকু কষ্ট থাকে যে আরে আমি হাফেজ হতে পারি নাই, অন্তত হাফেজদেরকে মহব্বত করেছো, এরকম করে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারো, আল্লাহ তাবারক ওয়া তাআলা চাহেন তোমাকে এটার কারণেও জান্নাত দান করবে।